নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম। আজকে আমাদের এই চ্যানেলে আমরা প্রত্যেক দিন সিএএ নিয়ে আলোচনা করি, কিন্তু তার মধ্য দিয়ে আমরা রাজ্যের বিভিন্ন ঘটনার পরেও আমরা একটু নজর রাখা শুরু করেছি ইতিমধ্যে। যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রত্যেক দিন নতুন নতুন একটি ধামাকা দিচ্ছেন, একটি নয় বিভিন্ন ধামাকা দিয়ে যাচ্ছেন, যেগুলো আমাদের জনকল্যাণমুখী যত সব কর্মকাণ্ড। তো আজকে দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আজকে যে ধামাকাটা দিয়েছে সেটা এখান থেকে দিন 5-6 আগে প্রশাসনে আছে, চাকরি করে, পুলিশে চাকরি করে, সেনাবাহিনীতে চাকরি করে, আপনার নৌবাহিনীতে চাকরি করে, স্কুলে চাকরি করে, পুলিশের অনেক কর্মরত আছেন। এই রকম স্কুল মাস্টার বা বিভিন্ন সরকারি জায়গায় চাকরি করেন এমন অনেকেই আমাকে ফোন করেছিলেন এবং অনেক প্রশাসনে বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, তারাও দেখা করেছেন, কথা বলেছেন। এবং অনেকে, যেমন গতকালকে আমাদের এক ভাই, আমাদের উদ্বাস্তু সমাজের, আমাদের মতুয়া সম্প্রদায়ের এক ভাই প্রশাসনের ভালো একটা জায়গায় চাকরি করেন, তার একটা ফুটফুটে বাচ্চা আছে, মেয়ে, বলছে এসে তার বাচ্চাটার ছবি আমাকে ফোনে দেখিয়ে বলছে শুধু মেয়েটার জন্য বেঁচে আছি, আমি গত রাতেও আমি নিজে সুইসাইড করার কথা ভাবছিলাম। আমরা দেখুন, এই রকম কথা বলবেন না। আপনারা আমাদের গর্ব, আপনারা লেখাপড়া শিখে চাকরি করছেন, বলছে হ্যাঁ দাদা অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি, আমার এই এসসি কার্ডটা নিয়ে আমি খুব টেনশনে আছি, এসসি কার্ডটা যদি বাতিল হয়ে যায় তাহলে আমি আমার এই পরিবারের মুখে দুটো ভাত তুলে দিতে পারবো না। হৃদয়পুরে আমার এক ভাই আছেন, সে পুলিশে কর্মরত, সেও ভয় পাচ্ছেন। এক ম্যাডাম আছেন, পুলিশে কর্মরত, ডায়মন্ড হারবারের দিকেই থাকেন, পোস্টিং আছে। এরকম অরহ, বলতে চাচ্ছি না তাদের কথা, তারা প্রচুর লোক। হাওড়ায় একটা ভাই আছে, সে এসেছিল তার মাকে নিয়ে, খুব কান্নাকাটি করছে দীর্ঘদিন, তার মাও বারবার ফোন করছে, টেনশনে আছে। তো আমি তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমাদের ভারতবর্ষে মানবতার যে সরকার আমাদের উদ্বাস্তুদের বেঁচে থাকার অনুপ্রেরণা দেখিয়েছে, সিএ এর মাধ্যমে আমরা এদেশে থাকতে পারবো, এদেশ থেকে আমাদের তাড়াবে না। আপনাদের যে সমস্যার কথা বলছেন যে এই কাস্ট সার্টিফিকেটগুলো যদি বাতিল হয়ে যায় তাহলে আপনারা হয়তো অনেকে চাকরি খোয়াবেন বা এই ধরনের চিন্তা ভাবনা করছিলেন, কিন্তু তা নয়। অনেক কিছু আপনাদের কমা, ড্যাশ, ফুল স্টপ বুঝতে হবে, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় আমার ইউটিউব চ্যানেলে বলতে পারবো না, বলছি না। ব্যক্তিগতভাবে আপনারা ফোন করবেন এবং অনেকে বোঝার চেষ্টাও করবেন। দেখুন, এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছেন, একেবারে স্পষ্টভাবে যেটা বলেছে, 4 মাস সময় ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দুর সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পূর্বমন্ত্রী অগ্নিমিত্রা পাল আগে জানিয়েছিলেন 2011 পর থেকে যত সব ওবিসি সংশয়পত্র দেওয়া হয়েছে, বিশেষ করে যেগুলি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে দেওয়া হয়েছে, সেগুলি খতিয়ে দেখা হবে। এদিন সেই ব্যাপারে নির্দেশিকা এবং নির্দেশন দেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পর একের পর এক ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। ওবিসি নীতি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি করেছেন? ওবিসি নীতি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুসলিম সম্প্রদায়ের জন্য চালু থাকা
ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আর এবার অনন্য অনগ্রসর শ্রেণীর ওবিসি তালিকা খতিয়ে দেখতে বিধায়কদের বিশেষ নির্দেশন দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সোমবার 26 জন বিধায়ককে নিয়ে নবান্নের 14 তলায় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি, পুরুলিয়া, বর্ধমান, উত্তর 24 পরগনা সহ একাধিক জেলার বিধায়কদের ডাকা হয়েছিল নবান্নে। সেখানেই এদিন ওবিসি তালিকা পুনর্বিবেচনা নিয়ে আলোচনা হয়েছে। কি হয়েছে? ওবিসি তালিকা পুনর্বিবেচনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিধায়কদের। তো যারা এসসি এবং এসটি সার্টিফিকেট নিয়ে অনেক চিন্তায় ছিলেন, আপনাদের আমি বারবার বলেছিলাম চিন্তার কোনো কারণ নেই, আপনারা অহেতুক চিন্তা করবেন না। আমরা যারা পূর্ববঙ্গ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এর ভিতরে যারা এসসি এসটি আছেন তারা সিএতে আবেদন করবেন। আমাদের একজন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের সার্টিফিকেট বাতিল হবে না, কারণ সিএ এর অ্যাক্টে স্পষ্টভাবে বলা আছে আপনি যদি সিএতে আবেদন করেন এবং নাগরিকত্ব পান, আপনি যে সমস্ত ডকুমেন্টস, যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতেন কোনো কিছু থেকে আপনি বঞ্চিত হবেন না। আপনার কোনো কাগজপত্র, চাকরি বাকরি কোনো কিছু থেকে আপনাকে বঞ্চিত করা হবে না। দেখুন 3 বছর ধরে এই একটি গল্প, একটি গান আমি করেই যাচ্ছি। এখন হয়তো অনেক মাতব্বর, অনেক 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 নেতা দেখবেন অনেকেই এখন সিএ নিয়ে কথা বলছে, এই এ হচ্ছে, তা হচ্ছে, হ্যারিং সেন্টারে অমুক তমুক দৌড়ে আসতেছে। আপনারা ভালো করে ভেবে দেখুন, বিগত 3 বছরে হ্যারিং সেন্টারে দৌড়ালে আমরা হাতে গোনা, শুধু যে উত্তর 24 পরগনা তা নয়, কিন্তু যতগুলো হ্যারিং সেন্টার আমাদের আছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, বিস্তীর্ণ যে সমস্ত জায়গায় এই হ্যারিং সেন্টারগুলো তৈরি হয়েছিল, অর্থাৎ ডিএলসিগুলো তৈরি হয়েছিল, সেখানে ছুটে ছুটে গেছি। তখন আমাদের কোনো নেতা মন্ত্রীরা যায়নি। আমার এক বন্ধুবর বারাসাত কোর্টের উকিল ঝন্টু মণ্ডল, এবং তার আর একটা পরিচয় আছে, একজন সেই স্কুল শিক্ষকও বটে। ও এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন ডিএলসিতে দৌড়িয়ে গেছি যে এই কাগজ নিতে হবে, এটা কেন নেবেন না, এটা কেন করবেন না। হ্যাঁ, আমাদের মাথার উপরে ছিলেন 2 জন মানুষ যাদের কথা যদি স্বীকার না করি তাহলে আমাদের মনুষ্যত্ব বলে কিছু থাকবে না। এক, লিটন স্যার মধ্যমগ্রাম 2 নম্বরে আছেন আমাদের শ্রদ্ধেয় দাদা দীপঙ্কর রায় মহাশয়, মধ্যমগ্রাম বসুনগরে থাকেন। বিভিন্ন সময় এই সিএএ নিয়ে অনেকের হ্যারিংয়ে অসুবিধা করত। আপনারা জানেন তখন এই রাজ্যের যে সরকার ছিল তাদের অনেকেই বিভিন্ন ডিএলসিতে অফিসাররা আছে, তারা এই সরকারের ছেঁড়াচটি শুকে তারপর ঢুকতো ডিএলসিগুলোতে, আর বেরোনোর সময় ওই চটিখানা একটু চেটে টেবিলের তলে রেখে বেরিয়ে যেত। তাদের সাথে আমরা যুদ্ধ করে, আন্দোলন করে অনেক সংখ্যক মানুষের আমরা নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করতে পেরেছিলাম, এবং প্রচুর সংখ্যক মানুষকে আমরা বিভিন্ন জায়গায় আবেদন করাতে পেরেছিলাম। যে কথা না বললে নয়, এখনো আপনারা জানেন নদিয়া জেলার, আমি আমার প্রত্যেক ভিডিও আগে আমি একটা ঠিকানা দিতাম, গৌতম রায় মহাশয়, তিনি তার বাড়িতে একটি সিএর ক্যাম্প করেছিল। উদ্বাস্তু ছেলের
উনি নদিয়া জেলার সম্ভবত কনভেনার ছিলেন বা আছেন এখনো হয়তো। তারও লড়াইটা শ্রদ্ধা করার মতো। প্রচুর তৃণমূলের মানুষ, তৃণমূলের পুলিশ, বিভিন্ন জায়গায় ক্যাম্প বন্ধ করে দেওয়া, আমাদের হুমকি দেওয়া, বিভিন্ন সময় এই সমস্ত কাজগুলো হয়েছিল। ঝন্টুর পরে তার বাড়িতে, তার ফোনে আক্রমণ, আমার ফোনে, বিভিন্ন সময় আমাদের যারা অনেক গালাগালি কিস্তি করেছে রেকর্ডিং করে আমরা আইবি অফিসারদের কাছেও দিয়েছি, এবং আমার গুরুকবি অসীম সরকারের কাছে পাঠিয়েছি রেকর্ডিংগুলো, যে আমাদের কী ধরনের থ্রেট চলছে। আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয়, তারও হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়েছি। লিটন স্যার, তারও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। সর্বোপরি দীপঙ্করদার পাঠিয়েছি। তাছাড়া কমলেশ পাণ্ডেজি, তাকে পাঠিয়েছি। শান্তনু দাকে পাঠিয়েছি। এরকম অনেক অনেক দিল্লিরও অনেক নেতা টেতা যারা আছেন, তাদের নামগুলো আমি বলছি না, যে নামগুলো বলা আমার নিষেধ আছে, সেখানেও পাঠিয়েছি যে আমরা যারা এই সিএএ নিয়ে এই বিগত 3টে বছর একেবারে যুদ্ধদাহী একটা মনোভাব নিয়ে নেমেছিলাম, তারই ফসল কিন্তু আজকে কয়েক হাজার মানুষের নাগরিকত্বর সার্টিফিকেট পকেটে ঢুকিয়ে দেওয়া। যে যত বড় কথাই বলুক না কেন, যে আজকে যত বড় এমপি হোক, এমএলএ হোক, আপনারা দেখবেন তখন হাতে গোনা কয়েকজন এমএলএ, 2-1 এমপি আমাদের সহযোগিতা করেছিল। এখন দেখি প্রত্যেকে বলে আমি প্রথম করেছিলাম অমুক জায়গায়, আমি অমুকরে বলেছিলাম করো, এটা না করলে হবে না। আসলে গল্পটা কিন্তু এইরকম ছিল না। বিভিন্ন জায়গায় আমরা ছুটে গেছি, পূর্ব বর্ধমান, সমুদ্রগড়, পারাদ্বীপে গেছি, দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করেছি, উত্তর 24 পরগনায় করেছি, বিভিন্ন জায়গায়। তো আজকে এত কথা বলার একটাই কারণ, আপনারা যারা এখনো পর্যন্ত ভাবছেন যে ওই ছেঁড়াছটি বুঝি আবারও ফিরে চলে আসবে, এসে আপনাদের আশার বাণী শোনাবে যে এই সিএ আপনাদের করতে হবে না, আমি সব বুঝে নেব। উনি এখন ছোট বাচ্চাদের মতো একজন ফোন এরকম ঠেলে ঠেলে ফেসবুক করা মানুষ ছাড়া আর কিছু নন। ওনার ভাগ্যে এখন ওই ফেসবুকে এবং ওই ইউটিউবে উনার রাজনীতি ওখানেই শেষ। এটাই হচ্ছে মূল বক্তব্য। যাই হোক, আমাদের গুরু কবি অসীম সরকার তিনি এমএলএ হয়েছেন। আমরা উদ্বাস্তু সমাজের মানুষ গর্বিত, আনন্দিত। আমাদের উদ্বাস্তু সমাজের অশোক কীর্তনীয় মহাশয় মন্ত্রী হয়েছেন, আমরা আনন্দিত, গর্বিত। আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয় মন্ত্রী, সুব্রত ঠাকুর মহাশয় এমএলএ। ভালো লাগে যে আমাদের সমাজের মানুষ, আমরা পিছিয়ে পড়া বর্গের মানুষ, আজকে আমাদের মধ্যে অনেকেই এমএলএ এমপি হতে পেরেছে। জগন্নাথ দা আছে, যাই অনেকেই আছে। এখন আমাদের মন্ত্রী মশাই কি বলছে, বাংলাদেশি নথি না থাকলেও সিএতে আবেদন, মিলবে নাগরিকত্ব, আশ্বাস শান্তনু ঠাকুর মহাশয়। বাংলাদেশি নথি সঙ্গে না থাকলেও এবার সিএতে আবেদন করা যাবে, আশ্বাস দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তার এই আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে মতুয়া উদ্বাস্তু সমাজের মানুষ। বাংলাদেশি নথি সঙ্গে না থাকলেও এবার সিএতে আবেদন। মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। শান্তনু ঠাকুরও আশ্বাস দিয়েছেন এসআইআরে যাদের নাম কাটা গেল কাউকে বাংলাদেশে যেতে হবে না, সিএতে আবেদন করে নাগরিকত্ব মিলবে। এবার নথি থাকলে আবেদন, নাগরিকত্বর আশ্বাস দিলেন বনগাঁর সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অর্থাৎ আপনারা সিএতে আবেদন করুন,
সিএতে আবেদন করুন, নাগরিকত্ব স্বাদ অর্জন করুন, গ্রহণ করুন এবং আপনাদের ভোটার তালিকায় নাম ওঠার জন্য কোনো বিন্দু বিসর্গ আপনাদের হেপা হওয়াতে হবে না। জানেন, রাজ্যের পট পরিবর্তন হওয়ার পর নতুন একটা সরকার, এখনও বিডিও, এসডিও, এসপি যারা আছে তাদের সঙ্গে হয়তো প্রশাসনিক বৈঠকগুলো হয়নি। অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে প্রত্যেক বিডিওতে সার্কুলার নোটিশ এসে গেছে। সি এর সার্টিফিকেট যারা জমা দেবে, যেদিন জমা দেবে সেদিনই আপনারা তাদের ভোটার তালিকায় নাম উঠিয়ে দিয়ে তাদের কার্ড দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আমরাও কথা বলছি বিভিন্ন মহলে, বিভিন্ন জায়গায়। আপনারা ধৈর্যচ্যুত হবেন না, ধৈর্য হারাবেন না। অবশ্যই আপনারা সিএতে আবেদন করবেন। আজকে আপনারা দেখুন আর একটা সংবাদ আপনারা দেখছেন, সারাদিন ধরে মিডিয়াতে দেখছেন, টিভিতে দেখছেন, ইলেকট্রিক মিডিয়ায় আপনারা দেখছেন, পেপারে পত্রিকায় দেখছেন। এখন বিভিন্ন বর্ডারে বাংলাদেশিদের চলে যাওয়ার হিড়িক, এখানে যেটা লিখেছে বাংলাদেশিদের চলে যাওয়ার হিড়িক, এখানে যদি এই কথাগুলো লিখতো যে বাংলাদেশি মুসলিমদের চলে যাওয়ার হিড়িক, তারা কি বলছে? সরকার তো আর রাখবে না, হোল্ডিং সেন্টার চালু করেছে, আমরা সেই কারণে বর্ডারে চলে এসেছি। আমরা এখানে আসার পরে এদেশের সরকার আর আমাদের রাখতে চাইছে না, আমরা আমাদের দেশে ফিরে যাব। ভোট প্রচারে এসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছিলেন অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট করা হবে। আর ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিল বিজেপির সরকার। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অনুপ্রবেশকারী ধরা পড়লেই তাকে সরাসরি ডিপোর্ট করার বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। বসিরহাট, পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর একবার সীমান্তের কাছে লম্বা লাইন দেখা গেছিল। কাঁটাতার পার করে যারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল তাদের দেশে ফেরার হিড়িক চোখে পড়েছিল মাস কয়েক আগে। এবার রাজ্য সরকারের নতুন ঘোষণার পর ফের একই ছবি দেখা গেল রবিবার থেকে। হোল্ডিং সেন্টার চালুর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকাল থেকে উত্তর 24 পরগনা, স্বরূপনগর, হাকিমপুর, বসিরহাটের বিভিন্ন চেকপোস্টে দেখা যাচ্ছে লম্বা লাইনের ভিড়ে জমেছে বাংলাদেশি নাগরিকরা। অবৈধভাবে যারা ভারতে বসবাস করতেন, যারা দালাল ধরে এদেশে প্রবেশ করেছিলেন, তারাই আবার বাংলাদেশে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে। যাই হোক, আপনারা সবাই অভিজ্ঞ, আপনারা অনেকেই ভুল বুঝেছিলেন সিএএ আইনটাকে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে। এই অ্যাক্ট যখন চালু হয়েছিল তখন আমরা কিছু সংখ্যক মানুষ ভেবেছিলাম এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, তাতেই আমাদের উদ্বাস্তু মানুষের মুক্তি। সেই মুক্তির লক্ষ্যে সিএএ নিয়ে প্রত্যেক দিন আমি কথা বলি এবং প্রচুর লোককে উপকার করে থাকি। বিভিন্ন জেলার মানুষ আসেন, বিভিন্ন জেলার মানুষ আমাকে ফোন করেন, জেলার বাইরে, রাজ্যের বাইরে, বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্যের লোক ফোন করেন। তাদের যতটুকু উপকার করতে পারি তার জন্য আমি নিজেকে গর্বিত অনুভব করি। আজকেও 2জন মা ফোন করেছিল রাজস্থান থেকে, বলল যে ভাই তোমার ভিডিও দেখে অনুপ্রেরণিত হয়ে, তাই বলে ভাববেন না যে দিদির ওই অনুপ্রেরণা নয়, ওইটা না, বলল যে তোমার ভিডিও দেখে অনুপ্রেরণিত হয়ে সাহস পেয়ে আমরা সিএতে আবেদন করেছিলাম, নাগরিকত্ব পেয়ে গেছি। মহারাষ্ট্রে অনেকেই ফোন করেন, গুজরাটে কাজ করছেন অনেকে, বাইরে কি চামসি ডাক্তার না কি বলে, এইরকম চামসি ডাক্তার সম্ভবত অনেকেই আছেন, তারা ওখানে থাকতে অসুবিধা হতো,
কেরালায়, গুজরাটে এমপি, এইরকম সেখানে বাঙালি অন্যরকম সমস্যা ছিল, তারাও অনেকে এসে সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়ে তারা বহল তবিতে সেখানে তারা কিন্তু ডাক্তারি করছে। খুব ভালো লাগে। বিভিন্ন রাজ্যের মানুষ যখন ফোন করে ভালো লাগে। পথে ঘাটে রাস্তায় ট্রেনে বাসে যখন যাই, হয়তো 2-5 মানুষ বা 100 জনের মানুষের মধ্যে হয়তো 5 জন লোকে বলে, দাদা আপনি সিএ নিয়ে আপনি ভিডিও করেন না? তো ভালো লাগে যে বিভিন্ন প্রান্তের মানুষ অন্তত আমার কথাগুলো শোনে। যদি আমার কথাগুলো না শুনতো তাহলে রাস্তায় ঘাটে পথে বিভিন্ন জায়গায় দেখে হুট করে মানুষ থমকে গিয়ে দাঁড়িয়ে যেত না। অনেকে বলে, দাদা একটু ছবি উঠি। আমি সেলিব্রিটিস নই, তবুও তাদের ভালো লাগাটাই আমার ভালো লাগা। তাই বলবো, আপনারা সিএতে আবেদন করবেন। যত সমস্যা আছে আমাদের সাথে আপনারা বলবেন, আমরা আপনাদের পাশে আছি। আমার ফোন নাম্বার 9804682324। অনেকেই ভাবছেন যে 2014 সাল, ওখানে কি ফুল স্টপ? না, এমন ভাবার কোনো কারণ নেই। আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী, আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয় প্রায় প্রত্যেক দিনই বলছেন যে আলোচনা চলছে 2024 সালের 31শে ডিসেম্বরের ভিতরে যারা এসেছে তারাও যাতে আবেদন করতে পারে, নাগরিকত্ব পায়। কিন্তু শান্তনু ঠাকুর মহাশয়ের কাছে আমার এবং আমার উদ্বাস্তু সমাজের মানুষের পক্ষ থেকে হাত জোড় করে অনুরোধ, আপনি 2024 সালটা কোট আন কোট করবেন না। আপনি বলবেন বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে এবং পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি আসবে, যেদিন আসবে সেদিনই তাদেরকে দেশে থাকার ব্যবস্থা করতে হবে। তারা যেন এদেশ থেকে বিতাড়িত হয়ে চলে না যায়। অনেক কষ্ট করে বাড়ি ঘর দুয়ার ফেলে রেখে চলে আসে। আপনিও জানেন মন্ত্রীমশাই, আপনারা অনেকেই জানেন কোন যন্ত্রণায় দেশ ছাড়তে হয়, কেন চলে আসতে হয়। আমরা যারা উদ্বাস্তু মানুষ আমরা জানি। তাই বলবো, আপনারা আমাদের এই আবেদন মানবিকভাবে দেখবেন এবং আপনি নেতৃত্বের সাথে, কেন্দ্রের সাথে আলোচনা করবেন যে বাংলাদেশি, আফগানিস্তানি এবং পাকিস্তানি 6 ধর্মের মানুষ যারা নির্যাতিত হয়ে, অত্যাচারিত হয়ে এদেশে চলে আসবে, তারা যেন এখানে বহাল তবিয়তে থাকতে পারে। এই ব্যবস্থা আপনার মাধ্যমে আমরা তাদের কাছে জানাতে চাই। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা প্রত্যেকদিন আমার এই ভিডিও দেখো, শহর, বন্দর, গ্রামগঞ্জে, প্রত্যেককে বলবো শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে আমার এই প্রতিবেদন শোনার সুযোগ করে দিও। এবং যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। দেখা হবে আগামী দিন নতুন কোনো কথা নিয়ে। সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা। বয়স্কদের জন্য রইল আমার প্রণাম।